আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে, আর তা হল ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক। বিশেষ করে গত ৫৪ বছরে এই সম্পর্কের পথ চলা, বিভিন্ন চুক্তি এবং তার ফলাফল নিয়ে আমরা বিস্তারিত জানব। আপনারা জানেন, ৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, আর স্বাধীনতার পর ভারতের সঙ্গে বাংলাদেশের করা প্রথম গুরুত্বপূর্ণ চুক্তিটি ছিল ২৫ বছর মেয়াদী মৈত্রী চুক্তি। এর পরপরই স্বাক্ষরিত হয় দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি। যুদ্ধবিধ্বস্ত একটি নবীন রাষ্ট্র বাংলাদেশের জন্য এই বাণিজ্য চুক্তি ছিল অপরিহার্য। সত্যি বলতে ১৯৭৫ সাল পর্যন্ত দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক বেশ দ্রুত গতিতেই এগিয়েছিল। তবে এই সময়েই আরেকটি অনাকাঙ্ক্ষিত অধ্যায়ও তৈরি হয়। এই সময়টা ছিল চোরাচালানের জন্য একরকম স্বর্গরাজ্য, আর দুঃখজনকভাবে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলাদেশ। সীমান্ত বাণিজ্য এবং সহযোগিতার আড়ালে এই চোরাচালান সদ্য স্বাধীন দেশটির অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছিল। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে একটা শীতলতা নেমে আসে। বিশেষ করে ফারাক্কা বাঁধসহ বেশ কিছু অমীমাংসিত বিষয় নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। অবশ্য পরবর্তীকালে জেনারেল এরশাদের শাসনামলে সম্পর্কের মধ্যে খুব বেশি উত্থান পতন দেখা যায়নি। একটা স্থিতিশীল অবস্থা ছিল বলা চলে। দুই দেশের সম্পর্ক নিয়ে আবারও ব্যাপক আলোচনা ও কার্যক্রম শুরু হয় ২০০৯ সালে, যখন আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসে। এই সময়কালে দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে দৃশ্যমান অনেক অগ্রগতি হয়েছে। বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়। একটা বিষয় লক্ষণীয় যে এই সময়ে আওয়ামী লীগ সরকার ভারতের কাছ থেকে রাজনৈতিক সমর্থনও পেয়েছিল, যা তাদের ক্ষমতা ধরে রাখতে সহায়ক হয়েছিল বলে অনেকে মনে করেন। কিন্তু সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে আবারও এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। বিশেষ করে বাণিজ্য ব্যবস্থা নিয়ে দুই দেশের পক্ষ থেকেই পাল্টাপাল্টি কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, যা দুই দেশের অর্থনীতিতেই প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এই পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। একটা বিষয় আমাদের বুঝতে হবে, স্বাধীনতার পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় থাকলেও এই দেওয়া নেওয়ার ভারসাম্যে একটা বড় ধরনের অসামঞ্জস্য রয়ে গেছে বলে বিশ্লেষকরা মনে করেন। ১৯৭২ সালের মৈত্রী চুক্তি দিয়ে সম্পর্কের যে আনুষ্ঠানিক সূচনা হয়েছিল, তারপর থেকে গত ৫৪ বছরে বাংলাদেশ ভারতকে অনেক কিছু দিয়েছে। ট্রানজিট সুবিধা, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি, ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য বিদ্যুৎ আমদানির সুযোগ, জলপথ, সড়ক ও রেলপথ ব্যবহারের সুবিধা, ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে নিরবিচ্ছিন্ন সংযোগের সুবিধা, ডিজেল পাইপলাইন স্থাপন, উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি, সীমান্ত হাট স্থাপন, বিভিন্ন বাণিজ্য চুক্তি। এই সব কিছুতেই ভারত পেয়েছে বাস্তব এবং কৌশলগত সুবিধা। এর মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ সহজ হয়েছে, পরিবহন খরচ কমেছে এবং বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। এখন প্রশ্ন হলো, এর বিনিময়ে বাংলাদেশ কি পেয়েছে? পাল্টা হিসেবে বাংলাদেশ পেয়েছে কিছু আর্থিক সহায়তা, কিছু সীমিত পণ্যের শুল্কমুক্ত প্রবেশের সুবিধা, যার তালিকা নিয়েও বিতর্ক রয়েছে, এবং কিছু অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি। কিন্তু বহু প্রতীক্ষিত তিস্তা পানি বন্টন চুক্তি আজও অধরা। ট্রানজিট সুবিধা দিয়েও বাংলাদেশ তেমন কোনো উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পায়নি। ভারত ঋণ বা লাইন অফ ক্রেডিট দিলেও সেখানে প্রায়শই ভারতীয় পণ্য কেনা এবং ভারতীয় ঠিকাদারদের কাজ দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়। এর ফলে প্রকল্পের মান এবং উপযোগিতা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। আর সাম্প্রতিক সমস্যা আরও জটিল হয়েছে। ভারতীয় স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানিতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ, ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার এবং এর প্রতিক্রিয়ায় বাংলাদেশের পক্ষ থেকে সুতা আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত, এই সব মিলিয়ে দুই দেশের বাণিজ্য সম্পর্ককে বেশ নাজুক করে তুলেছে।
মোটা দাগে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বলতে হয় গত ৫৪ বছরে ভারত কৌশলগত এবং অর্থনৈতিকভাবে অনেক বেশি লাভবান হয়েছে। অন্যদিকে বাংলাদেশ এখনও অপেক্ষা করছে তার প্রতিশ্রুত এবং ন্যায্য সুযোগের জন্য। এই সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ভর করবে দুই দেশের সদিচ্ছা, পারস্পরিক সম্মান এবং ন্যায্যতার ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার ওপর। তো বন্ধুরা, ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে এই দীর্ঘ আলোচনা আপনাদের কেমন লাগলো? আপনাদের নিজস্ব মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।